নির্মল আলোয় এবারের নিবেদন মুন্সী প্রেমচন্দের একটি গল্প। শতবর্ষ পেরিয়ে গেল, সেই একই লোভী মানসিকতা আজও আমাদেরকে তাড়িয়ে নিয়ে চলেছে। গল্পের নাম ও প্রধান চরিত্র শ্রী মোটেরাম শাস্ত্রী। পণ্ডিত শ্রী মোটেরাম শাস্ত্রীকে কে না জানে। উনি সবসময় ওপরওয়ালাদের মেজাজ বুঝেই যেদিকে হওয়া সেদিকে চলতেন। স্বদেশী আন্দোলনের সময় তিনি এই আন্দোলনের খুব বিরোধিতা করেছিলেন। স্বরাজ আন্দোলনের দিনেও উনি নিজের ওপরওয়ালাদের কাছ থেকে সার্টিফিকেট আদায় করে নিয়েছিলেন। কিন্তু এত দৌড়ঝাঁপের পরও যখন তার ভাগ্য ঘুমিয়েই রইল, আর মোড়া ভেঙে জেগে উঠল না, আর পণ্ডিতগিরির কাছ থেকে রেহাই পেলেন না, তো শেষকালে একটা নতুন উপায় ঠাউরালেন। বাড়ি গিয়ে ধর্মপত্নীকে বললেন, এই বুড়ো তোতাদের বুলি পড়াতে পড়াতে তো মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। এতদিন বিদ্যাদান করে কি অশ্বডিম্ব পেলুম যে ভবিষ্যতে আরও কিছু পাবার আশা থাকবে। ধর্মপত্নী চিন্তিত হয়ে বললেন, খাওয়া পড়ার জন্যও তো কিছু একটা সম্বল চাই। মোটেরাম বললেন, তোমার দেখি পেটের চিন্তা ছাড়া কথা নেই। বলি, এমন দিন আমাদের কটা আসে যেদিন কোনো নেমন্তন্ন থাকে না, আর লোকে যত ইচ্ছে নিন্দে করুক, ছাদাটা আমি ঠিক বেঁধে নিয়ে আসি। আর আজকে কি সব জজমান মরে যাচ্ছে নাকি? কিন্তু কথা হলো, সারা জীবন জুড়ে যদি শুধু পেটের চিন্তাই করব, তাহলে একদিন করলাম কি? সংসারে কিছু সুখও তো ভোগ করতে হবে। না না, আমি ঠিক করেছি বৈদ্য হব। বউ আশ্চর্য হয়ে বলল, বৈদ্য হবে কি করে? চিকিৎসা শাস্ত্রের কিছু পড়েছ নাকি? মোটেরাম বললেন, আয়ুর্বেদ পড়ে কচু হয়। সংসারে বিদ্যার অত মাহাত্ম্য নেই যত আছে বুদ্ধির। দু চারটে সহজ সরল কায়দা আছে, ব্যাস, আর কিছু চাই না। আজই আমার নামের আগে ভীষকাচার্য কথাটা জুড়ে দেবো। কে আর জিজ্ঞাসা করতে যাচ্ছে আমি ভীষকাচার্য কিনা? কার কি গরজ পড়েছে যে আমার বিদ্যে পরীক্ষা করবে? একটা বেশ বড় সাইনবোর্ড তৈরি করিয়ে নেব, তাতে লেখা থাকবে, এখানে স্ত্রী পুরুষের গুপ্ত রোগের চিকিৎসা বিশেষ যত্নের সঙ্গে করা হয়। দু চার পয়সার হর্তুকি, বয়রার আমলুকি কেটে বেছে রেখে দেবো। ব্যাস, এই কাজের জন্য এটুকু মাল মশলাই যথেষ্ট। আর হ্যাঁ, খবরের কাগজ একটা বিজ্ঞাপন দেবো আর নোটিশ বিলি করব, যাতে শ্রীলঙ্কা, মাদ্রাজ, রেঙ্গুন, করাচি এইসব দূরের জায়গায় বিশিষ্ট ভদ্রলোকদের চিঠিপত্র ছাপানো হবে। এরা সব আমার চিকিৎসা কৌশলের সাক্ষী হবেন। জনতার কি দায় পড়েছে যে তারা খোঁজ খবর নিতে যাবে যে ওই সব জায়গায় ওই সব নামের লোক আদৌ আছে কিনা? তারপর দেখবে বৈদ্যগিরি কেমন চালাই। স্ত্রী বললেন, কিন্তু না জেনে বুঝে যে ওষুধ দেবে তাতে কোনো উপকার হবে? মোটেরাম বললেন, কোনো উপকার যদি না হয় সেটা আমার দুর্ভাগ্য। বৈদ্যের কাজ ওষুধ দেওয়া, মৃত্যুকে পরাস্ত করার ইজারা তো আর সে নেয়নি। আর ধরো, যত লোকের অসুখ করে সবাই তো আর মরে না। আমি তো বলি, যাকে কোনো ওষুধ দেওয়া হলো না, বিকাশ শান্ত হয়ে গেলে সে নিজে নিজেই দিব্যি ভালো হয়ে যায়, আর না চাইতেই বৈদ্য নাম যশ পেয়ে যায়। 5 জন রোগীর মধ্যে একজনও যদি ভালো হয়, তাহলে তার থেকে নিশ্চয়ই আমার নাম ডাক ছড়াবে, আর বাকি যে 4 জন মারা যাবে তারা আমার নিন্দা করতে আসবে থোড়াই। আমি অনেক ভেবে দেখেছি, এর থেকে ভালো কাজ আর নেই। লেখাটাকা তো আসেই আমার, কবিত্বও করতে পারি। কাগজে আয়ুর্বেদ মহত্বের ওপর 2-4টে প্রবন্ধ লিখে দেবো, আর তাতে এখানে সেখানে 2-4টে কবিতা জুড়ে দেবো। লিখবো একটু রসালো ভাষায়। তারপর দেখো
কত পাখি এসে ফাঁদে ধরা দেয়। ভেবো না আমি এতদিন শুধু বুড়ো তোতা পাখিদের বুলি শিখিয়ে এসেছি। আমি শহরের সব সফল বৈদ্যদের কায়দা কৌশল সব লক্ষ্য করে এসেছি, আর এতদিনে ওদের সফলতার মূল মন্ত্র কী তাও জেনে নিয়েছি। ঈশ্বরের যদি ইচ্ছে হয় তো একদিন তোমার পা থেকে মাথা অবধি সোনায় মুড়ে দিতে পারবো। স্ত্রী নিজের মনের উল্লাস মনে চেপে রেখে বললেন, আমি এই বয়সে আবার গয়না পরবো কি গো? আর কি সে সব স্বাদ আছে আমার? কিন্তু আগে এটা তো বলো, তুমি ওষুধ তৈরি করতেও পারো না, কি করে সেসব বানাবে? আর রসই বা কী করে তৈরি হবে? ওষুধপত্র তো তোমার চেনা নেই। মোটেরাম বললেন, পিয়ে তুমি বাস্তবে কি বড় মূর্খ। আরে এসব কথা একজন বৈদ্যের কি দরকার? বৈদ্যের হাতের এক চিমটি ছাই রস, ভস্য রসায়ন যা দরকার তা হলো ওই সামান্য ঠাঁটবাট, ব্যাস। আর চাই একটা বেশ বড় ঘর, তাতে দু একটা বেঞ্চ, একটা টেবিল থাকবে, একটা তাক থাকবে, তাকের উপর থাকবে 5-10টা শিশি বোতল। এসব ছাড়া আর কোনো জিনিসের দরকারই নেই। আর তুমি তো জানো আমার সাহিত্য জ্ঞানের বহর। 5-10 জন লোক তো কাব্যচর্চা করার আছিরাতেই আমার এখানে আসা যাওয়া করবে, ব্যাস এরাই হবে আমার দালাল। ওদের মারফতেই আমার কাছে রোগী আসবে, তুমি খালি দেখে যাও। স্ত্রী অবিশ্বাসে সুরে বললেন, আমার তো ভয় লাগছে, এই ছাত্ররাও আবার তোমার হাত গলে পালিয়ে না যায়, তখন একুল উকুল দুই যাবে। তোমার কপালে এই ছেলে ঠ্যাগারই লেখা আছে, চারিদিক থেকে ঠক্কর খেয়ে শেষে আবার ওই পাখি পড়ানোই তোমায় করতে হবে। মোটেরাম বললেন, আর আমার যে কিছু যোগ্যতা আছে তুমি বিশ্বাস করছো না, তাই নয়? কেন বলো তো? স্ত্রী বললেন, করছি না এই জন্যে যে তুমি আবার ওখানেও ধূর্তুমি করবে। তুমি যা নও, যা কোনোদিন হতে পারবে না, তা হতে চাও কেন? তুমি নেতা হতে পারলে না, শুধু মুখ থুবড়ে পড়ে রইলে। তোমার ধূর্তমি থাকে শেষ পর্যন্ত, আর এটাই আমার গায়ে জ্বালা ধরায়। আমার ইচ্ছে করে তুমি ভালো মানুষ হয়ে থাকো, কপটতা ছেড়ে জীবন কাটাও, কিন্তু তুমি আমার কথা শোনোই বা কবে? মোটেরাম বললেন, তাহলে আমার এত সব জ্ঞান আমি কখন কাজে লাগাবো? স্ত্রী উত্তরে বলল, কেন জমিদারের মোসাহেবি করো না কেন? সেখানে 2-4টে সুন্দর কবিতা শুনিয়ে দেবে, আর তিনি খুশি হয়ে কিছু না কিছু নিশ্চয়ই দেবেন। এই বদ্যিগিরি করার ঢং কেন আবার? মোটেরাম একটু বিরক্ত হয়ে বললেন, আমার এমন সব প্যাঁচ জানা আছে যে বৈদ্যদের বাপ ঠাকুরদাও জানে না, আর সমস্ত বৈদ্য 1-2 টাকার জন্য ফ্যাপা করে ঘুরে বেড়ায়। আমি আমার ফিস 5 টাকা রাখবো, তার উপর শহরেদের ভাড়া আলাদা। লোকে ভাববে নিশ্চয়ই কোনো বড় বৈদ্য, না হলে এত টাকা ফিস হবে কেন? মোটেরামের বইয়ের এবার কিছুটা বিশ্বাস হলো। বললেন, এতক্ষণে তুমি একটা বুদ্ধির কথা বলেছ, কিন্তু এটা জানবে এখানে তোমার পসার জমবে না, অন্য কোনো শহরে যেতে হবে। মোটেরাম এবার হাসলেন, আমি কি এটুকু বুঝি না? লখনৌয়ে আড্ডা জমাবো, 1 বছরের মধ্যে এত পসার তৈরি করবো যে সব বৈদ্যরা ধুলোয় গড়াগড়ি খাবে। আমার আরও অনেক মন্ত্র জানা আছে, রোগীকে 2-3 বার না দেখে তার চিকিৎসাই করব না। আমি যতক্ষণ রোগীর ধাত ভালো করে বুঝতে না পারছি তার আগে ওষুধ দিতেই পারবো না। কেমন হবে বলো তো? স্ত্রী আহ্লাদে আটখানা হয়ে বললেন, হয়েছে বাপু, এখন মানলাম তোমার কথা। আমার এখন আর কোনো সন্দেহ নেই, খুব চলবে তোমার ডাক্তারি। কিন্তু গরিবদের উপর এই মন্ত্রটা খাটিও না জানো, তাহলে কাঁচকলা জুটবে। 1 বছর পার হয়ে গেল। ভীষকাচার্য শ্রী মোটেরাম শাস্ত্রীর জয় জয়কার পড়ে গেছে লখনৌ শহরে। তার উপরে আবার গুপ্ত রোগের বিশেষজ্ঞ। পণ্ডিতজি রোগীদের কবিতা শোনাতেন, হাসাতেন,
আর বলকারক ওষুধপত্র খাওয়াতেন। আর সেই সব রইস জমিদার যাদের বলকারক ওষুধ না হলে চলতো না, তারা পণ্ডিতজির প্রশংসার প্রাসাদ গেঁথে তুলতেন। 1 বছরের মধ্যে বৈদ্যজির এমন প্রসার জমল যে লগ্নতে গুপ্তরোগের চিকিৎসক একমাত্র উনিই হয়ে দাঁড়ালেন। চিকিৎসা হতো গোপনে। বিলাসবতী সব বিধবা রানী আর অদূরদর্শী শৌখিন জমিদারদের মধ্যে তার খুব পুজো হতে লাগল। পণ্ডিতজি কাউকে নিজের সমান ভাবতেন না, কিন্তু ওর স্ত্রী ওকে বারবার বুঝিয়ে এসেছেন যে এইসব রানীদের ঝামেলায় পড়ো না বাপু, শেষে কিন্তু পস্তাতে হবে। কিন্তু হাজার বোঝারই বাকি, যা হবার তা তো হবেই। পণ্ডিতজির উপাসক মণ্ডলীর মধ্যে বীর হলের রানীও ছিলেন। রাজা সাহেব তো স্বর্গে গেছেন, এদিকে রানী সাহেবের হয়েছিল কি এক জীর্ণ রোগ। পণ্ডিতজি তার ওখানে দিনে 5 বার যেতেন। রানী সাহেবা তাকে এক মুহূর্তের জন্য নিজের কাজ ছাড়া করতে চাইতেন না। পণ্ডিতজির পৌঁছাতে একটু দেরি হলে রানী সাহেব একেবারে অস্থির হয়ে পড়তেন। একটা মোটর সব সময় তার দরজায় খাড়া থাকতো। এখন কিন্তু পণ্ডিতজি একবারে ভোল পাল্টে ফেলেছেন। আচকান পরতেন, মাথায় বেনারসি পাগড়ি বাঁধতেন, আর পায়ে পরতেন পামসু। বিশ্বাসঘাতক ভাগ্য আর এক ষড়যন্ত্র পাকাচ্ছিল। একদিন পণ্ডিতজি রানী সাহেবার ফর্সা ফর্সা কবজিতে একটা হাত রেখে নাড়ি দেখতে দেখতে অন্য হাতে তার হৃদয়ের গতি পরীক্ষা করছেন। এমন সময় কয়েকজন লোক হাতে লাঠি সোঁটা নিয়ে ঘরে ঢুকে এসে পণ্ডিতজিকে পেটাতে শুরু করলো। রানী সাহেবা দৌড়ে পাশের ঘরে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দিলেন। পণ্ডিতজির উপর লাঠি কিন্তু পড়তেই লাগলো। এমনিতে পণ্ডিতজি বেশ শক্তিশালী লোক ছিলেন, সবসময় একটা গুপ্তিও রাখতেন সঙ্গে। কিন্তু যদি ভুল করে কিছু লোক তাকে ধরে মারতে থাকে, তাহলে তিনি কি করবেন? কখনো এর পায়ে ধরছেন, কখনো ওর পায়ে ধরছেন, সব সময় মুখ দিয়ে হায় হায় শব্দ বার হচ্ছে, কিন্তু সেই পাষাণ হৃদয় লোকগুলো তার উপর বিন্দুমাত্র দয়া হচ্ছিল না। তাদের একজন একটা লাথি মেরে বলল, এই হতবাগাটার নাক কেটে দাও। আর একজন বলল, এর গালে চুনকালি লাগিয়ে ছেড়ে দাও। তৃতীয়জন বলল, কি বৈদ্যজি মহারাজ, বড় কোনটা মঞ্জুর, নাক কাটবো না মুখে চুনকালি ঢালবো? পণ্ডিত বললেন, হায় হায়, আমি শেষ হয়ে গেছি রে বাপ, আর যা ইচ্ছা করো, আমার নাকটা কেটে নিও না দোহাই। একজন বলল, এখানে আর মরতে আসবে? পণ্ডিত বলল, ভুলেও আসবো না হুজুর, হায় মরে গেলাম। দ্বিতীয়জন বলল, আজই লখনৌ থেকে কেটে পড়ো, নইলে খুব খারাপ হবে। পণ্ডিত কোনোক্রমে বললেন, হুজুর আমি আজই চলে যাব, এই আমি পৈতে চুয়ে বলছি, আপনি আর এ শহরে আমার মুখই দেখতে পাবেন না। তৃতীয়জন বলল, আচ্ছা ভাই, তাহলে সবাই একে 5-5টা করে লাথি কষিয়ে নাও, তারপর ছেড়ে দাও বেটাকে। পণ্ডিত বললেন, দয়া করুন হুজুর, দয়া করুন, একেবারে মরে যাব। চতুর্থজন বলল, তোমার মতো পাষণ্ডদের মরে যাই তো ভালো হয়ে। হ্যাঁ, তাহলে শুরু করো ভাই সব। 5টা করে লাথি পড়তে লাগলো। সেই লাথির দমাদম আওয়াজ উঠছিল, মনে হচ্ছিল যেন নাকাড়ায় ঘা পড়েছে। প্রত্যেকটা আওয়াজের সঙ্গে একবার করে হায় শব্দ শোনা যাচ্ছিল, যেন নাকাড়ার প্রতিধ্বনি। এই 5 লাথির পুজো শেষ হলে সবাই মোটেরামকে টেনে হিঁচড়ে বাইরে বের করে মোটরে চড়িয়ে বাড়ি পাঠিয়ে দিল। যাওয়ার সময় সাবধান করে দিল, কাল সকালের আগেই যেন পালিয়ে যায়, নয়তো আরও এরকম চিকিৎসা জুটবে। মোটেরামজি খোঁড়াতে খোঁড়াতে কাতরাতে কাতরাতে লাঠিতে ভর দিয়ে বাড়ি পৌঁছে 4 পায়ের ওপর ধড়াস করে পড়ে গেলেন। স্ত্রী ভয় পেয়ে গিয়ে বললেন, কি গো, কি হলো, শরীর ভালো আছে তো? ওগো, তোমার এমন দশা কে করলে গো? হায় হায়, তোমার মুখটা
কি হয়ে গেছে গো? মোটেরাম কোনো কমে বললেন, হায় ভগবান, মারা গেলাম যে। স্ত্রী বললেন, হ্যাঁ গো, কোথায় ব্যথা করছে গো? এই জন্যেই বলেছিলুম বেশি বার বেরো না, বলিনি? মোটেরাম বললেন, হায় রে, বদমাইশগুলো একদম শেষ করে দিয়েছে আমাকে। ওই চণ্ডালিনীর জন্যে আজ আমার এই দুর্গতি। মারতে মারতে নাড়ি বুড়ি বার করে দিয়েছে যে। স্ত্রী বললেন, ও তাই বলো, পিটুনি খেয়ে এসেছ? হ্যাঁ, পিটুনিই তো দেখছি। বেশ হয়েছে, লাঠি ঝাঁটা তোমার জুটবে না তো কি অন্য কারো জুটবে? রানীর ওখানে যেতে বারণ করিনি, কিন্তু তুমি তো সোনার লক্ষ্মী না। মোটেরাম আস্তে আস্তে উত্তর দিল, হায় হায় রাঁড়ি হারামজাদি, তুইও এই সময় গালাগাল শুরু করেছিস। আমার এই রকম খারাপ অবস্থা আর তুই মুখ ছোটাচ্ছিস। কাউকে বলে দে ঠেলা ঠেলা নিয়ে আসুক। রাতারাতি লগ্ন ছেড়ে পালাতে হবে, নয়তো সকালে আর প্রাণ বাঁচানো যাবে না। তুই অবাক হয়ে বললেন, উমা, এখনই পেট ভরেছে নাকি তোমার? এখনো আরো কিছুদিন এখানকার হাওয়া খাও। দিব্যি ছেলে পড়াতে, তা নয় বৈদ্য সাজার শখ জাগলো বাপুর। চমৎকার হয়েছে, এ শিক্ষা জীবনে ভুলবে আর? সে রানী বেটি ছিল কোথায় শুনি? তুমি মার খাচ্ছিলে, তোমায় বাঁচাতে এলো না যে বড়। পণ্ডিত কোনো ক্রমে আবার বলল, হায় হায়, সে ডাইনিটা তো পালিয়ে গিয়েছিল। এমন হবে যদি জানতাম, কেউ চিকিৎসা করাতে যেত। তুই এবার মুখ ঝামটা দিয়ে বলল, দোষ তোমার নিজের কপালে। বৈদ্যগিরির মজা তো বুঝলে, কিন্তু যা করলে তাতে তো সর্বনাশ হয়ে গেল। শেষে আবার সেই ছেলে টাঙাতেই হবে। কি কপাল করেই না এসেছিলে। সকালবেলায় মোটেরামজির দরজায় ঠেলা এসে দাঁড়ালো। তাতে সব মালপত্র বোঝাই হতে লাগলো। বন্ধু বান্ধবদের মধ্যে কোনো একজনের রটিকি দেখা গেল না। দেখা গেল পণ্ডিতজি একপাশে শুয়ে খুব কাতরাচ্ছেন, আস্তে আস্তে মালপত্র বাঁধা সাধা করছেন। নমস্কার।